शक्तिर्यथा लोकनाथे च संस्थिता सर्वरूपं स्वरूपं तं देवं प्रणम्योऽहम्। आज 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস। জয় বাবা লোকনাথ। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে লোকনাথ বাবার তিরোধান দিবসের পুজো আমি কিভাবে করলাম। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারে কিছু কাজকর্ম করে বাড়িঘর সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে এসেই পুজোর জন্য সমস্ত ফুলের মালা, বেলপাতা, তুলসী পাতা জোগাড় করে পুজোর আরও সমস্ত ফল মিষ্টি জোগাড় করে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। পুরো ঠাকুরঘরেও গঙ্গা জল ছিটিয়েছি। এরপর হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিয়েছি। তারপর আমি আমার গোপাল সোনাকে ঘুম থেকে তুলেছি। ঘুম থেকে ওঠানোর পর গোপাল সোনা ও বাবা মহাদেবকে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। কাঁচা দুধ, টক দই, ঘি, মধু, শর্করা দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। গোপাল সোনাকে পঞ্চামৃততে অভিষেক করানোর পরে পরিষ্কার শুদ্ধ জল, তাতে গোলাপ জল, অগরু, কেশর, চন্দন, তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে খুব ভালো করে স্নান করিয়ে নিয়েছি। তারপর গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপর আমি আমার দেবাদিদেব মহাদেবকেও পঞ্চামৃততে অভিষেক করানোর পরে গঙ্গা জল, গোলাপ জল, অগরু, কেশর, চন্দন ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে দেবাদিদেব মহাদেবকেও অভিষেক করিয়ে নিয়েছি। এখন আমি আমার বাবা লোকনাথকেও পঞ্চামৃততে অভিষেক করিয়ে নিলাম। এরপর গঙ্গা জল, গোলাপ জল, অগরু, কেশর, চন্দন ও কিছু ফুল দিয়ে স্নানের জল খুব ভালো করে প্রস্তুত করে নিচ্ছি। এরপর লোকনাথ বাবাকে খুব ভালো করে স্নান করিয়ে নেব। তারপর লোকনাথ বাবাকে আলতো হাতে খুব ভালো করে মুছে নেব। বন্ধুরা, আজ লোকনাথ বাবা তিরোধান দিবসের এই পূজাবিধির ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কাঠের একটি জলচৌকিতে সাদা রঙের আসন পেতে আসনে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধ করে নিয়ে কিছু ফুল ও গোটা আতপ চাল দিয়ে আমি বাবাকে আসনে নিয়ে এসেছি। বাবাকে মাথার মুকুট ও চেন পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। এরপর এখন আমি আমার সিংহাসনের সবার প্রথম পূজ্য সিদ্ধিদাতা গণেশ, গোপাল সোনা ও দেবাদিদেব মহাদেব সহ সমস্ত দেবদেবীর পুজো করে নিচ্ছি। আমার সিংহাসনের সমস্ত দেবদেবীকেই আমি ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। লোকনাথ বাবার পুজোর আগে অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো করতে হবে, কারণ লোকনাথ বাবা হলেন দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত। আমার সিংহাসনের সমস্ত দেবদেবীর পুজো করে আমি তারপর লোকনাথ বাবার পুজো আপনাদের সাথে শেয়ার করব। পুরো পুজোর ভিডিওটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই শুধুমাত্র লোকনাথ বাবার পূজাবিধিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার সিংহাসনের সমস্ত দেবদেবীর পুজো হয়ে গেছে। এখন আমি লোকনাথ বাবার পুজো শুরু করছি। সবার প্রথম লোকনাথ বাবাকে আমি কেশর চন্দনে তিলক পরিয়ে দিলাম। জয় বাবা লোকনাথ। লোকনাথ বাবাকে নতুন বস্ত্রস্বরূপ মৌলি সুতো নিবেদন করছি। জয় বাবা লোকনাথ। এরপর বাবাকে পৈতে নিবেদন করে পৈতে পরিয়ে দিলাম। জয় বাবা লোকনাথ। নতুন বস্ত্রস্বরূপ সাদা চেলি, তাতে একটু অগরু লাগিয়েও বাবাকে নিবেদন করছি। জয় বাবা লোকনাথ। লোকনাথ বাবা হলেন একই দেহে হর এবং হরি। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে লোকনাথ বাবা জন্মগ্রহণ করেছিলেন, তাই লোকনাথ বাবাকে শ্রীকৃষ্ণের অংশ মানা হয়। তাই চন্দন সহযোগে তুলসী পাতা লোকনাথ বাবার বুকে নিবেদন করলাম। জয় বাবা লোকনাথ। চন্দন সহযোগে তুলসী দল লোকনাথ বাবাকে নিবেদন করছি। জয় বাবা লোকনাথ। আবার দেবাদিদেব মহাদেবেরও অংশ হিসাবে মানা হয় লোকনাথ বাবাকে, তাই চন্দন সহযোগে ফুল বেলপাতা লোকনাথ বাবার চরণে নিবেদন করছি। ওম নমো ভগবতে লোকনাথায় নমো। ওম নমো ভগবতে লোকনাথায় নমো।
ওম নমো ভগবতে লোকনাথায় নমো। চন্দন সহযোগে নীলকণ্ঠ ফুল বাবার চরণে নিবেদন করছি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে সুন্দর করে বাবাকে সাজিয়ে নিচ্ছি। জয় বাবা লোকনাথ। চন্দন সহযোগে শ্বেতপদ্ম বাবার চরণে নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নেব। জয় নমস্তবং ত্যাগী সরায় বৈ নমো ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমো। নমামি বরদি চন্দ্রং নন্দন কাননে শরং হরিম নমামি ত্রিলোকানাথং লোকনাথং কল্পতরুণ। ওম নমো শিবায় শান্তায় কর্ণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মনাম গতিস্তং পরমেশ্বরা। নমস্তে গুরুপায়ু নমস্তে ত্রিলোক দর্শনে নমস্তে শিব রূপায় ব্রহ্মতন্নে নমো নমো। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। বাবাকে এখন ভোগ নিবেদন করব, তাই ভোগ নিবেদনের জায়গাটা ফুল দিয়ে আসন তৈরি করে নিয়েছি। 3 রকম গোটা ফল, বাবার প্রিয় তালশাঁস, আম ও লেবু, তাতে চন্দনের ফোঁটা দিয়ে তুলসী পাতা ও ফুল দিয়ে বাবাকে গোটা ফল নিবেদন করলাম। এখন বাবার প্রিয় কাঁচা দুধ, আমিত্তি, মাখন, মিষ্টি, নানা রকম মিষ্টি বাবাকে ভোগ নিবেদন করছি। ভোগের থালা গ্লাসে অবশ্যই তুলসী পাতা আর একটু ফুল দিয়ে বাবাকে নিবেদন করছি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। বন্ধুরা, আজ আমি খুবই সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে লোকনাথ বাবার তিরোধান দিবসের পুজো করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কমেন্টে অবশ্যই জয় বাবা লোকনাথ লিখতে ভুলবেন না। বাবাকে ভোগ নিবেদনের পর হাতে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে বাবার চরণে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। পুষ্পাঞ্জলি এই মন্ত্রটি বলে: বন্দেহং করুণাসিন্ধু লোকনাথায় চরণাম্বুজ সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামার্থ মোক্ষদাম। জয় বাবা লোকনাথ। আবারও চন্দন সহযোগে ফুল, বেলপাতা, দূর্বা হাতে নিয়ে নিয়েছি। বন্দেহং করুণাসিন্ধু লোকনাথায় চরণাম্বুজ সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামার্থ মোক্ষদাম। জয় বাবা লোকনাথ। আবারও চন্দন সহযোগে ফুল, বেলপাতা, দূর্বা হাতে নিয়ে বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। বন্দেহং করুণাসিন্ধু লোকনাথায় চরণাম্বুজ সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামার্থ মোক্ষদাম। জয় বাবা লোকনাথ। হাত জোর করে বাবাকে এখন প্রণাম করে নিচ্ছি। ব্রহ্ম শক্তি যর্থা লোকনাথায় সংস্থিতা সর্বরূপং স্বরূপং তং দেবং প্রণমাম্যহম। জয় বাবা লোকনাথ। এরপর বাবার আরতি করে নিচ্ছি। আরতির পর হাতে ফুল নিয়ে বাবার পাঁচালি পড়ে নিচ্ছি। ত্রিকালজ্ঞ মহাযোগে লোকনাথের জয়, পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয়। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতারাম কানাই ঘোষাল, কমলা দেবী মাতা, ধর্মপরায়ণা তিনি সতী প্রতিব্রতা। 11 বছর যবে লোকনাথ হলো, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করি আর ত্যাজি পরিজন, গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন। এইভাবে বাবার পাঁচালি পড়ে আমার পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য বাবার কাছে ক্ষমা চেয়ে সংসারের মঙ্গল কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আমার পুজো সম্পন্ন করে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পূজাবিধির এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। জয় বাবা লোকনাথ।